আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নাইক্ষ্যংছড়ি উপজেলাটি আমার আমাদের আমাদের হৃদয়ের। নাইক্ষ্যংছড়ি উপজেলার অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে, নাইক্ষ্যংছড়ি উপজেলার আবালে বৃদ্ধ বনিতার পাশে দাঁড়ানোর স্বপ্ন এবং সাহস নিয়ে, নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটি প্রেরণা থেকে আসন্ন উপজেলা নির্বাচন 2024-এ অংশগ্রহণ করার নিমিত্তে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে অনুমোদিত প্রার্থী হয়ে মাঠে ময়দানে বিচরণ করতে সক্ষম হয়েছিলাম। আমি আপনাদের ধারে ধারে ঘুরেছিলাম, আপনাদের দ্বারস্থ হয়েছিলাম, আপনাদের কাছে আল্লাহর রুহিয়াত এবং রুবুবিয়াতের কথাগুলো নির্ভয়ে নির্বিঘ্নে বলার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে রাজি করার স্বপ্ন দেখেছিলাম। আমরা যারা মাঠে আর ময়দানে ঘাটে এই কথাগুলো বলি, নিজেরা নিজেদের গুনাহ মাফের নিমিত্ত বলি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বলি। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বড়ই মজলুম সংগঠন। এই সংগঠনটি তার সর্বোচ্চ নেতৃবৃন্দ শাহাদতের নাজারানা পেশ করেছে, জীবন দেওয়ার একটি সাহস জুগিয়েছে, আপোষহীনতার একটি ইতিহাসের সৃষ্টি করেছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন কর্মী হিসাবে, সদস্য হিসাবে আমরা গর্ববোধ করছি। নাইক্ষ্যংছড়ির মাটি আমাদের, নাইক্ষ্যংছড়ির ঘাট আমাদের, নাইক্ষ্যংছড়ির মানুষ আমাদের হৃদয়ের মধ্যখানে ছিল। এই মানুষের ভালোবাসায় আমরা সিক্ত ছিলাম। যেখানে এই মানুষের দ্বারে দ্বারে আমরা উপস্থিত হয়েছি, মানুষ আমাদেরকে ভালোবাসায় রেখেছেন, আবেগ আপ্লুত হয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। মানুষ আগ্রহ দেখিয়েছেন, মানুষ সাহস জুগিয়েছেন, মানুষ অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের। কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের মুসলিম সংগঠনটি আসন্ন উপজেলা নির্বাচন থেকে তাদের ঘোষিত সকল প্রার্থীদের, সারা দেশের সকল প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসার জন্য নির্দেশ দেওয়ার অংশ হিসাবে আমিও আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ছেলে, আপনার শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ রফিক বশরী সংগঠনের সিদ্ধান্তক্রমে এই নির্বাচনের যাবতীয় কার্যক্রম থেকে সরে আসার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত আপনাদের সামনে ঘোষণা করছি। আমি আপনাদের দ্বারস্থ হয়েছিলাম, আপনাদের কাছে কাকুতি মিনতি করেছিলাম, আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম। আমার দাওয়াত দেওয়ার বিবেচনায় অবিবেচক হয়তো কোনো আলোচনা আমার দ্বারা সংগঠিত হতেই পারে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলার পথে আপনারা আমার সাথে থাকবেন। আর আমার নির্বাচন করতে গিয়ে যারা আমাকে সমালোচনা রেখেছেন, চায়ের দোকানে টেবিল চাপটিয়ে চাপটিয়ে আমার ব্যাপারে আহত হয়েছিলেন, উৎকণ্ঠায় ছিলেন, উদ্বিগ্ন ছিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে পথ দেখিয়েছেন, আপনারাও আমাদের বন্ধু হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আপনাদের হৃদয়ের মধ্যখানে আমি একটি জায়গা সৃষ্টি করার পথ পেয়েছি। আমি আপনাদের পাশে দাঁড়ার অনুমতি চেয়ে নিচ্ছি। আমি কোনো মানুষকে কটু কথা বলিনি, ইচ্ছাকৃতভাবে বলিনি, এটা আমরা জায়েজ মনে করি। এরপরেও আমার বাচনভঙ্গিতে, আমার আচরণে, আমার দৃষ্টিতে, আমার চাহনিতে কোনোভাবেই যদি আপনারা কেউ আহত হন, আমি বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করছি। আমরা উদ্দেশ্য কোনো শক্তিতে বিশ্বাস করি না, আমরা শুধু আল্লাহর উলুহিয়াতের উপর বিশ্বাস করি, আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস করি। আমরা আল্লাহর সিদ্ধান্তকে ভালোবাসি। প্রিয় নাইক্ষ্যংছড়িবাসী, আমি নাইক্ষ্যংছড়ির অলিতে গলিতে যে ভালোবাসায়, যে চেতনায়, যে আবেগে আমি অনুপ্রাণিত হয়েছি, ভুলবার নয়, আমি কখনো ভুলে যাব না ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আমি ভালোবাসা চাই, আপনাদের পাশে থাকতে চাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। আমি আমার সংগঠনের এবং আমার আত্মীয় স্বজনের এবং আমার শুভাকাঙ্ক্ষীদের এবং বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির সহ
উপজাতি ভাইদের নিরঙ্কুশ সমর্থন, নিবেদিত প্রাণ সমর্থন, অকুণ্ঠ সমর্থন আমি দেখে অভিভূত ছিল। আমাদের পরিকল্পনা ছিল, আমাদের প্ল্যান ছিল, আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা আগাতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যেখানে গিয়েছি পরিকল্পনা মোতাবেক গিয়েছি এবং সফলতার স্বাদ আমরা আস্বাদন করতে সক্ষম হয়েছি। আমরা মিথ্যাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি, আমরা অহংকারকে বর্জন করার চেষ্টা করেছি, আমরা মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য, মানুষের ভালোবাসা নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। আমাদের সীমাবদ্ধতা ছিল, আমাদের দুর্বলতা ছিল, কিন্তু আমাদের আন্তরিকতা ছিল অকুণ্ঠ। প্রিয় নেকংসরিবাসী, আমাকে মাফ করবেন। আপনাদের জায়নামাজে, আপনাদের মোনাজাতে, আপনাদের নামাজে, আপনাদের দোয়ায় আমি গুনাহগারকে শামিল রাখি। আমাদের পাশে যারা ছিলেন নির্বিঘ্নে নির্ভয়ে ফেসবুকে, অনলাইনে এবং সরাসরি মাঠে আর ময়দানে রাতের গভীরে, রাতের রজনী পার করে দিয়েছেন, আমি সবার প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে যাজা দান করুন। আমি ব্যক্তিগতভাবে কোনো যাজা আপনাদেরকে দিতে পারবো না। আল্লাহ আপনাদেরকে যাজা দান করুন। আপনাদের দোয়া চাই। সংগঠনের সিদ্ধান্ত মানতে পারাও একটা সাহস, আল্লাহ তাআলা সে সাহস আমাদেরকে দান করুন। আমরা আপনাদের পাশে থাকবো, ইচ্ছা অনিচ্ছার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিবেন সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ। নেকংসরির মানুষের ভালোবাসা আমাদের নিয়ামত হিসাবে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।